আজকে আমার চীনা হাঁসগুলি বাতে বসেছে। একটা চীনা হাঁস বাতে বসেছে, যা আমি 10টা ডিম দিয়ে তাদেরকে আমি বসিয়ে দিয়েছি। আর আপনারা কি করবেন, যখন চীনা হাঁস আপনাদের বড় হয়ে যাবে, ডিম পাড়া শুরু করবে, তখন আপনারা একটা জিনিস কাজ করতে পারেন। আপনাদের যদি চীনা হাঁস মেয়েটা যখন বেশি থাকে, তখন আপনারা বাতে দিতে পারেন। এই যে এরকম করে আপনাদের আমি দেখাচ্ছি। তো আমি খাদ্য দিচ্ছি কিসের জন্যে? এ হলো খাদ্যের জন্যে সম্ভবত বের হয়ে আসে। তো সেই জন্যে আমি এদেরকে এখানেই খাদ্য দিলাম, তাহলে এরা সম্ভবত বের হবে না, এরা এখানে বসে থাকবে। আর খাদ্য যদি আপনি না দেন, তাহলে কিন্তু এরা বের হয়ে আসবে ডিম থুয়ে। তো বের হয়ে আসলে হবে কি, অভ্যেসটা ধীরে ধীরে আবার কেটেও যেতে পারে। তো এটি দেখতে পাচ্ছেন যে যখন আপনাদের চীনা হাঁস ঠোক দেবে এবং ঠোকানো শিখে যাবে, তখন কিন্তু আপনাদের চীনা হাঁসটি বাতে বসার যে টাইমটা, সেটি কিন্তু চলে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু খাচ্ছে, কিন্তু আমার দিকে তাকিয়ে রয়েছে। তো সে তাকিয়ে রয়েছে কিসের জন্য জানেন? যে আমার ডিমটা যাতে না নিয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ঠোকর দিচ্ছে। তো যখন আপনার হাঁস এরকম করে ঠকাবে, তখন তো বুঝবেন যে আপনার চীনা হাঁস হলো বাতে বসার সম্ভাবনা চলে এসেছে, বাতে বসবে, সে বাচ্চা ফোটানোর সময় তার হয়ে গিয়েছে। তো তখনতেই আপনারা আপনার চীনা হাঁসগুলোকে বাতে বসিয়ে দেবেন। আমি সম্ভবত 10টি ডিম দিয়ে বাতে বসিয়েছি। তো যতটুকু দেখালাম আপনাদের, এতটুকুই আজকের মতো। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু অনেক মেল হাঁসটি কমিয়ে দিয়েছি। মেল হাঁসটি কমানোর উদ্দেশ্য